দর্শক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানতে কুমিল্লা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, এই ঘটনার বিস্তারিত জানাবেন। জয়ী, এই ঘটনায় গত শুক্রবার মামলা দায়েরের পর গতকালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে ভিকটিমের, এবং তারপর থেকেই কিন্তু পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিও, সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে। এবং আজ সকালে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে মূল যিনি অভিযুক্ত ফজর আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এক্ষেত্রে আমরা পুলিশ সুপারের সাথে বিষয়টা কথা বলেছিলাম, তাকে কখন কুমিল্লা আনা হবে। সেক্ষেত্রে পুলিশ সুপার বলেছেন যে যেহেতু আমরা তাকে আটক করেছি, ওই সময় তাকে আহত অবস্থায় পাওয়া গেছে এবং ঘটনার পর কিন্তু যিনি মূল অভিযুক্ত তিনি গণধোলায় শিকার হন, সে কারণে তার হাত পা ভেঙে গেছে বলে পুলিশকে সে জানিয়েছে এবং এই কারণেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হবে। আমরা একটুকু পুলিশ সুপারের কাছ থেকে নিশ্চিত হয়েছি। এর বাইরে আসলে আজকে আদালতে তোলা হবে কিনা সেই বিষয়ে এখনো আসলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলছেন যে কুমিল্লায় আনার পরে আসলে পরবর্তী যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে এবং এর বাইরে আরো 4 জনকে কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে মুরাদনগর থানায় রাখা হয়েছে, সেটুকু আমরা পুলিশের কাছে নিশ্চিত হতে পেরেছি। এবং এর বাইরে যেহেতু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনা নিয়ে কুমিল্লা জেলা জুড়ে আসলে বেশ তোলপাড় শুরু হয়েছে এবং যারা দূষিত তাদেরকে কিন্তু গ্রেফতারের দাবি জানিয়ে এসেছিল সুশীল সমাজ স্থানীয় লোকজন। এরই মধ্য দিয়ে কিন্তু আজ সকালে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজলে গ্রেফতার করা হয়েছে। তো আমরা আসলে কিছুক্ষণের মধ্যে আসলে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে রাজনৈতিকভাবেও কিন্তু তাকে বিভিন্ন আওয়ামী লীগ না বিএনপি সেটা নিয়ে আলোচনা চলছে। তো সেই বিষয়টা পুলিশ আসলে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জয়ী। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।